হাই, আজকে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে তারাপীঠের ব্লগ যে করেছিলাম তার পার্ট 2। জানি অনেক লেট হয়ে গেল, মাঝখানে তো আমার বিয়ে ছিল তোমরা জানোই, তো সেগুলোর জন্যই আমার ভিডিওগুলো দেওয়া সম্ভব হয়নি। এমনি শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতাম, বাট এই লং ভিডিওটা একদমই দিতে পারিনি। তো এইবার ব্যাক টু ব্যাক লং ভিডিওস আসবে। আর 1K যেহেতু আমরা ফ্যামিলি হয়ে গেছি, তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। তোমরা এত সাপোর্ট করেছো জন্যই আমাদের 1K ফ্যামিলি আজকে কমপ্লিট হয়ে গেছে। তো চলো বাকি ভিডিওটা শেয়ার করে নেওয়া যাক। আমরা ফার্স্টেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সকালবেলার সাথে দেখিয়েছি, মানে একটু পুরি খেয়েছিলাম কারণ আমাদের বেলা হয়েছিল অনেকটাই পুজো দিতে। 2টোর সময় আমাদেরকে পুরোহিত মশাই বলেছিল যেতে। তারপরে আমরা রেডি হয়ে নিয়ে আমি কিন্তু গেট রেডি উইথ মিটাও করেছি। তারাপীঠে কীভাবে শাড়িটা পরেছিলাম, কীভাবে মেকআপ করেছিলাম, সেটা যদি দেখে না থাকো তাহলে শর্ট ভিডিওতে দেখে নিও, আমি শেয়ার করেছি সেখানে। তারপরে এখানে মন্দিরের সামনে চলে এসেছি। এরপরে কিন্তু আমাদেরকে ফোন নিয়ে ঢুকতে দেয়নি কারণ প্রচুর ভিড় ছিল, ওখানে পারিনি আমরা। বেরিয়ে যাওয়ার পরে এইভাবে দেখতে পাচ্ছ যে এত বড় একটা টিপ দিয়ে দিয়েছিল। আর মা ওই দেখো সিঁড়ি দিয়ে নামতে আসছে। নদীটার পাশে, মানে পুকুর ছিল, নদী নয়, সেখানটাতে আমরা একটু দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তুলে নিয়েছি। আর তারপরে এরকম একটু রিলসও বানিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর অনেক কিছু করেছি, খাওয়া দাওয়া করেছি, সব কিছুই শেয়ার করব ধীরে ধীরে। ফার্স্ট পার্টটাকে তোমরা খুব ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তাই আমি সেকেন্ড পার্টটাও নিয়ে চলে এসেছি। আশা করি 4টে পার্টে আমি ভিডিওটা কমপ্লিট করে দেবো, কারণ অনেক কিছু দেখানোর আছে। আর এত কিছু একটা ভিডিওতে দেখাতে গেলে না অনেক বড় হয়ে যায়, তোমরাই জানো। কারণ এত বড় ভিডিও দেখতে দেখতে তোমরা বোর হয়ে যাবে, তাই অল্প করে ছোট্ট ভিডিওতে ছোট্ট পার্টে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমরা হোটেলের রুমে চলে এলাম এবং খাওয়া দাওয়া করতে যাব, মানে লাঞ্চ করতে যাব, তার জন্য ড্রেস চেঞ্জ করে নিলাম। আর এরপরেই কিন্তু আমরা যাব সাইট সিনে ঘুরতে। কি জায়গা আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি একটা কুর্তি পরে নিয়েছি। আর এখানে আমি যা খেয়েছিলাম লাঞ্চে সেগুলোই দেখিয়ে নিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি এখানে নিয়েছিলাম ডিম, বাকি সবাই নিয়েছিল মাছ। জানি না কেন আমার ডিম খেতে ইচ্ছে করছিল, তো ডিম নিয়েছিলাম। নিরামিষও খাওয়া যেত, বাট খেলাম না। তারপরে খেয়েছিলাম শেষ পাতে আইসক্রিম। মা তো সব খায় না, তোমরা জানোই মা নিরামিষ। মায়ের জন্য আইসক্রিম নিয়েছিলাম। আর নিয়েছিলাম ওখান থেকে, মানে অন্য দোকান থেকে, একদম পিওর ভেজ যে দোকান আছে সেখান থেকে কিছু খাওয়ার। তারপরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিন দেখার জন্য। আর বৃষ্টি শুরু হয়ে গেছিলো ভীষণভাবে, চারিদিকে শুধু বেরোচ্ছি আর বৃষ্টি। আমরা তো ছাতা নিয়ে যাইনি, তারপরেও কিন্তু বৃষ্টি আমরা ফেস করেছি, মানে ছাতা নিয়ে যাইনি জন্যই ফেস করেছি। যদিও ভুলভাল কথা বলছি, তার জন্য সরি। অনেক দিন থেকে শরীরটা ভালো নেই আর ভয়েস ওভার করছি না, তো ভুলভাল বলে যাচ্ছি। ওই দেখো ছাদের উপরে একটা কত বড় ভোলেনাথ, এটা কিন্তু একটা মন্দির। আর এত সুন্দর ভোলেনাথটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা যারা তারাপীঠে গিয়েছো তারা হয়তো এই ভোলেনাথকে দেখে থাকবে, তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে দেখো বাস দুটোর কালার দারুণ লাগলো আমার, মানে এত আই ক্যাচিং, মানে কি বলবো, দারুণ লাগলো। তোমরা কীরকম বাস কোনোদিনও দেখেছো আগে? তাহলে কমেন্ট করে আমাকে জানাবে। তারপরে একটু ক্যাট মেরে পোজ দিয়ে ছবি তুলে নিলাম গাড়ির আয়নাতে, মানে কাঁচের মধ্যে। আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার একটু করে পথ চলেছি। বামাখ্যাপার দেবের, মানে বামদেবের বাড়িতে চলেছি। কোথায় তিনি সাধনা করতেন, কোথায় তিনি থাকতেন, সেগুলো দেখার জন্য। আর অনেক জায়গাতেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। আর সবার লাস্টে কোথায় গিয়েছিলাম সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা, সেটাও তোমরা দেখার জন্য লাস্ট অব দি ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এখানে দেখো মায়ের মন্দির আছে, আর বামদেবের যে পুরনো বাড়ি আছে সেটাও দেখিয়ে দেব তোমাদেরকে। আমি সম্পূর্ণটাই দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু ভিউ পয়েন্ট, এখানে হয়তো মায়ের কাছে বলি হয়। আর ওই দেখো মা, যদিও এত ভিড় ছিল যে আমি ভিডিওটা ভালোভাবে করতে পারিনি। আর এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই জন্য অত ভালোভাবে দেখাতে পারিনি। ওই দেখো দূরে যে বাড়িটা দেখতে পাচ্ছ, চালটা খড়ের চাল দেওয়া, সেটাই বামদেবের বাড়ি। আর ওখানে কিন্তু ভিডিও করতে দিচ্ছে না ভেতরটাতে। আমি বাইরে যতটুকু পেরেছি ভিডিও করে নিয়েছি, বাট একজন দেখে নিয়েছিল, তারপরে আমাকে ক্যামেরা অফ করতে বলায় তারপরে আমি আর দেখাতে পারিনি। তারপর এখান থেকে প্রণাম করে নিয়ে আমরা আবার রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠ থেকে যাব আমরা আরেক দিকে, অন্য দিকের একটা একদমই রুটটা আলাদা থাকবে। সেখানে আমরা যাব স্কনের মন্দির। তারাপীঠেও যে স্কনের মন্দির আছে সেটা কিন্তু ভাবতে পারিনি। ওখানে গিয়ে মনটা এত শান্ত হয়ে গেছিলো। আর বিশ্বাস করবে না, এত বৃষ্টি পেয়েছি আমরা না,
এতটাই বৃষ্টি হচ্ছিল যে বলার মতো নয়। যদিও আমরা বর্ষার সময়ে গিয়েছিলাম, ভুলটা আমাদেরই, বাট মায়ের যখন ডাকে তখন তো আর বর্ষা হোক কিংবা শীত হোক সেরকম কোনো ব্যাপার থাকে না, মায়ের কাছে যাওয়ার জন্য মনটা একদম মানে পাগল হয়ে যায়। ওই দেখো লেখা আছে ভালোবাসার তারাপীঠ, আর একটা সামনে হার্টও দেওয়া আছে। এখন অনেক জায়গাতেই এরকম লেখাগুলো আমরা পেয়ে যাই, কারণ আমরা দার্জিলিংয়ে গিয়েছিলাম সেখানেও পেয়েছিলাম, আরও অনেক জায়গাতে গিয়েছিলাম সেখানেও পেয়েছিলাম। এর খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি কোথাও একটা, সেটার কিন্তু ব্লগ আসবে তাড়াতাড়ি, তোমরা দেখো, সাথে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এরকম ভিডিওস আরও পাবে তোমরা। আমি ভয়েস ওভারই করি, তোমাদের কি ভয়েস ওভারগুলো ভালো লাগে তাহলে আমাকে কিন্তু জানিও। ভয়েস ওভার যদি ভালো লাগে তাহলে ভয়েস ওভারই করবো, আর নয়তো আমি গান দিয়ে দেবো। যদিও গান দিলে তোমরা বুঝতে পারবে না যে কি হচ্ছে বা কি চলছে। আর এই রাস্তাটা দেখো, এত 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 সুন্দর রাস্তাটা না, মানে ওই গ্রাম্য পরিবেশটা এত ভালো লেগেছে। তারপরে তো ঝঞ্ঝাট শুরু হয়ে গেল, মানে ঝঞ্ঝাট বলতে জ্যাম আর কি। তারপরেই আমরা পৌঁছে গেছি এখানে স্কনের মন্দিরে, আর এইটা হচ্ছে আবাসস্থল, এখানে তোমরা গেলে থাকতেও পারবে, বাট আমরা তো তারাপীঠে স্টে করেছিলাম, গাড়ি নিয়ে গিয়েছিলাম, তাই জন্য আমরা স্টে করিনি, আমরা মন্দিরটা ঘোরাফেরা করেছি। আর এখানে সময় কিভাবে কেটে যায় তোমরা বুঝতেই পারবে না, এত সুন্দর জায়গাটা না, কি বলবো। বৃন্দাবনের প্রেম মন্দিরে কারা কারা গিয়েছো আমাকে কমেন্ট করো। বৃন্দাবনের প্রেম মন্দিরে যেরকম একটা আলাদাই শান্তি, এখানেও সেরকম আলাদাই একটা শান্তি। আর এখানে মা উঠছে, এখানেও ক্যামেরা নিষিদ্ধ ছিল, মানে জানি না কেন সব জায়গাতেই ক্যামেরা নিষিদ্ধ যায়, তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না, কারণ ফোনটা তো সবসময় দেখা যায়, আমার অত ভালো ক্যামেরা নেই। যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, এটা বাইরেই আমি একটু শ্যুট করে নিয়েছি। আর তারপরেই আমরা খেয়ে নিয়েছি প্রসাদ, ওখানে এত টেস্টি প্রসাদ দিচ্ছিল, আর সবাই আমরা এক বাটি করে নিয়েছিলাম, মানে এই বাটিগুলোতে। তারপরে আমরা রওনা দিয়েছি আবার তারাপীঠের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তো আমরা একটু খাওয়া দাওয়া করেছি আর ঘুরেছি, একটু শপিংও করে নিয়েছি, কারণ শপিং না করলে সবার জন্য একটু টুকটাক জিনিস তো আনতেই হয়। কোথাও গেলে বাঙালিরা তো আনবেই, আমি জানি না অন্যরা কি করে, বাট বাঙালিদের কোথাও গেলে একটু শপিং করতেই হয়। এখানে দেখো ভালোবাসার তারাপীঠ একটু আলো ঝকমক করে উঠেছে, যেটা আরও দেখতে সুন্দর লাগছে। চারিদিকে শুধু লাইট আর লাইট, আর এই হচ্ছে আমাদের মার্কেট। তারাপীঠের চারিদিকে এত এত সুন্দর সুন্দর জিনিস, কি নেব কি নেব না এই ভেবেই মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তারপরে আমরা একটু গিয়ে ফুচকা খেয়ে নিয়েছি, আর রাতের ডিনারটা না দেখাতে ভুলে গেছি, কারণ যখন ডিনারটা আনতে যাই তখন ফোনটাও নিয়ে যাইনি, আর এত এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে তোমাদের সাথে শেয়ার করাই আর হয়ে ওঠেনি। আমি কি কি শপিং করলাম সেটা তো দেখানো হয়নি, কারণ সেগুলো যার যার জন্য যেটা যেটা নিয়েছিলাম দেওয়া হয়ে গেছে তাকে। আর এখানে ফুচকা খেয়ে নিলাম, ফুচকা ছাড়া তো অসম্পূর্ণ। তারপরে রুমে এলাম, রুমে এসে ফ্রেশ হলাম, মুখ চোখ ধুলাম, মুখ চোখে তো সারাদিনের যা অবস্থা হয়েছিল। তারপরে আবার বেরিয়েছিলাম ডিনারের জন্য, যখন সেটা কিন্তু একদমই দেখানো হয়নি, মানে ডিনারে বেরিয়েছিলাম সেটা ঠিক আছে, তারপরে কিন্তু যেটা ডিনার নিয়ে বা খাওয়া দাওয়ার সময় সেটা দেখানো হয়নি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরপরেই ক্যাট মেরে ঘুমিয়ে গিয়েছিলাম, এরপরে নেক্সট পার্ট আসে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।